নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় শ্রোতা ও দর্শক, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর মেহরবানিতে ভালো আছি। একটি চলমান বিষয় আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি আলোচনার জন্য। মুজাহিদে মিল্লাত আল্লামা আতহার আলী রহমতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম শীর্ষক কিছু কথা এবং অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব কর্তৃক দাম্ভিকতার কিছু উত্তর, এই প্রসঙ্গে কিছু কথা আপনাদের সাথে বলার জন্য, শেয়ার করার জন্য লাইভে যুক্ত হয়েছি। হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে, টার্গেট করে ইদানিং একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, তিনি এক পর্যায়ে বলেছেন যে হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি দালাল হয়ে গিয়েছিলেন। এই দালাল শব্দটা ব্যবহার করেছেন এক, এবং সম্প্রতিকালে তারা আরো কিছু বক্তব্য, ওই প্রসঙ্গগুলো আমি এখানে টেনে আনছি না। হযরত আতহার আলী রহমতুল্লাহ আলাইহিকে তিনি একটা প্রসঙ্গকে সামনে রেখে দালাল আখ্যায়িত করেছেন। এজন্য আজকে সময়ের দাবি, জাতির সামনে আমরা আমাদের জায়গা থেকে, আমাদের অবস্থান থেকে হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন, কি ছিল তার কর্ম, কেমন ছিল তার জীবন, এই নিয়ে কিছু কথা জাতির সামনে আসা দরকার। আপনারা অন্তত এইটুকু ইতিহাস জানেন যে এই ভারত উপমহাদেশ, আজকের ভারত উপমহাদেশ আমি বলছি না, বরং 47-এর আগেও ভারত উপমহাদেশ বলতে যেটা মনে করা হতো, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ এই যে বৃহত্তর এই অঞ্চল, পুরাই উপমহাদেশ, এই অঞ্চলটায় যারা মানুষের জন্য কাজ করেছেন, মানবতার পক্ষে কাজ করেছেন, যারা দুঃখী, অনাহারী, আর্থ, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং নির্যাতিত মানুষকে যুগের পর যুগ, বছরের পর বছর, শতকের পর শতক নির্যাতিত লোকজনকে নির্যাতন থেকে মুক্ত করে স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যারা নিজেদের জান জীবনকে কুরবান দিয়েছেন, এর মধ্যে অন্যতম একজন বিশিষ্ট ব্যক্তির নাম হচ্ছে আমাদের বাংলাদেশের সূর্য সন্তান, কিশোরগঞ্জের সূর্য সন্তান হযরত মাওলানা মুজাহিদে মিল্লাত আতহার আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি। হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ওই সমস্ত মনীষীদের অন্যতম, যিনি পুরাই উপমহাদেশের জাতিকে জুলুমের শিকল থেকে মুক্ত করে স্বাধীনতায় ফিরে আনার জন্য মেহনত করেছেন। জীবন জুড়ে পুরাটা জীবন তিনি উৎসর্গ করে দিয়েছেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে যারা আত্মসাধনায় নিমগ্ন ছিলেন, এর মধ্যে আতহার আলী রহমতুল্লাহ আলাইহি অন্যতম শাগরেদ, দরবারে তানবীর অন্যতম আজাল্লে খলিফা। হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি তিনি পড়াশোনা কমপ্লিট করে থানা ভবন হযরত থানভী রহমতুল্লাহি আলাইহির সোহবতে, সংস্পর্শে একটা লম্বা সময় থেকে আত্মসাধনা করে নিজেকে বাহ্যিক জ্ঞান এবং অভ্যন্তরীণ জ্ঞান, জাহির এবং বাতিনি সর্বজ্ঞানে জ্ঞানী করে জ্ঞানের, বিজ্ঞানের, ইসলামী জ্ঞানের সর্ব উচ্চ শিখরে পৌঁছে তারপর তিনি তার মুর্শিদের নির্দেশনায়, তার পীরের নির্দেশনায় এসেছিলেন বাংলাদেশে। লম্বা ইতিহাস, পুরা ইতিহাস এই অল্প সময়ে বলা সম্ভব না, যেহেতু আমি নির্দিষ্ট একটা লক্ষ্যকে সামনে রেখে লাইভে যুক্ত হয়েছি, এই প্রসঙ্গটাই বলবো। তো তিনি তার মুর্শিদের নির্দেশনায় এক পর্যায়ে এসেছেন কিশোরগঞ্জে। এখানেও লম্বা ইতিহাস। শহীদ মসজিদ নির্মাণ হয়েছে হযরতের মাধ্যমে, জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে হযরতের মাধ্যমে। এরপরে ময়মনসিংহে জামিয়া ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে। সারা দেশে আরো অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। হযরত মাওলানা ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেবের সাথে তিনি লম্বা সময় খেদমতে ছিলেন। তো একটা সময় সেখানেও বিবাড়িয়ার জামিয়া উনিসিয়াতে তিনি খেদমতে ছিলেন হযরত ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির সাথে এবং অনেক আকাবিরদের সাথে। জিন্দেগির বহুমাত্রিক এই দ্বীনি কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার অন্যতম একটি ব্যস্ততা ছিল সর্বশ্রেণীর জনগণকে, শুধুমাত্র মুসলমান নয়, মুসলমান, হিন্দু, বুদ্ধ, চাকমা, মারমা, গারো, উপজাতি, সর্বশ্রেণীর মানুষ যারা নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, তাদেরকে জুলুম নির্যাতন থেকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য, অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য
হযরত মাওলানা আথারী রহমতুল্লাহি আলাইহির এক সংগ্রাম ছিল, এক আন্দোলন ছিল, তার এক বর্ণাঢ্য আন্দোলনমুখী জীবন রয়েছে ইতিহাসের পাতায়। তার রাজনৈতিক পরিচয়ে তিনি অনেকগুলো পরিচয়ের মধ্য থেকে নেজামে ইসলাম পার্টির তিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তো সেটা 1954 সালে যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটি মিলে একটা রাষ্ট্র গঠন হয় এবং ইসলামকে সামনে রেখে জাতি তথ্যের ভিত্তিতে যে মুসলমান একটা জাতি, মুসলমান একটা নেশন, এর ভিত্তিতে যখন ভারত থেকে আলাদা হয়ে গেল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, এই অঞ্চলের জনগণকে, এই দুই রাষ্ট্রের পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের জনগণকে শান্তির পথে, মুক্তির পথে, তাদের অধিকারের পথে, সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য তার মেহনত ছিল অক্লান্ত, তার মেহনত ছিল জীবন জুড়ে, তার সংগ্রামী জীবন, বর্ণাঢ্যময় জীবন। সেখানে তার রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল নেজামে ইসলাম পার্টি এবং তার এই রাজনৈতিক প্ল্যাটফর্ম এতটা প্রভাবশালী ছিল যে প্রায় 35 থেকে 36টি আসন পেয়েছিল তার এই নেজামে ইসলাম পার্টি থেকে। একটা পর্যায়ে 54তে তিনি যুক্ত ফ্রন্টের সাথে জড়িত হয়েছেন। তো তার এই যুক্ত ফ্রন্টের সাথে জড়িত হওয়ার মধ্য দিয়ে যুক্ত ফ্রন্ট, যেখানে আমরা আজকে জাতীয় নেতাদের নাম বলি, ভাসানী সাহেবের নাম বলি, শেরে বাংলার নাম বলি, তারা মূলত নেতা হয়েছেন হযরত মাওলানা আথারী রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে। তিনি সহ জাতীয় 4 নেতা। হযরত মাওলানা আথারী রহমতুল্লাহি তাআলা আলাইহির নামটাকে আজকে উচ্চারণ করতেও সেকুলারদের লজ্জাবোধ হয়। কেন লজ্জাবোধ হয়? কারণ তিনি একজন আলেম। মাওলানা ভাসানী সাহেবও আলেম, কিন্তু এখানে একটু তফাৎ আছে। মাওলানা আথারী রহমতুল্লাহি আলাইহি ছিলেন জগৎ বিখ্যাত আলেম এবং তিনি ছিলেন দেওবন্দের এক আদর্শবাহী, তিনি ছিলেন দেওবন্দের প্রতীক, তিনি ছিলেন দেওবন্দের সাইনবোর্ড, তিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের এক উজ্জ্বল নক্ষত্র। হযরত মাওলানা আথারী রহমতুল্লাহি আলাইহিকে ঐতিহাসিকভাবে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে পুরাই দেওবন্দকে স্বীকৃতি দেওয়া হয়, কওমি ঘরানাকে স্বীকৃতি দেওয়া হয়। আর যেহেতু দেওবন্দি তরিকার উলামায়ে কেরাম, কওমি ঘরানার উলামায়ে কেরাম মূলত অন্যায়ের বিরুদ্ধে, মূলত তারা বাতিলের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার। কওমি মাদ্রাসার গোড়াপত্তনই হয়েছে এই ব্রিটিশ বিরোধী, ওই বিজাতীয় অনুশাসনের বিরুদ্ধে সংগ্রাম এবং সংগ্রামের নতুন ধাপ, নতুন মাত্রা উন্মোচনের মধ্য দিয়ে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা হয়েছে। যেহেতু দারুল উলুম দেওবন্দ এবং তার মানুষ সন্তানেরা, দারুল উলুম দেওবন্দের উত্তরসূরিরা, তারা যেহেতু তাদের প্রতিষ্ঠা এবং তাদের গোড়া, তাদের জন্ম জুলুম, নির্যাতন, শোষণ, অন্যায় এবং ইত্যাদির বিরুদ্ধে, তাই যারা জুলুমবাজ, যারা অন্যায়কারী, যারা অপরাধী, যারা জগদ্দল পাথরের মতো জাতির উপর চেপে বসে, যারা সাদাকে সাদা বলতে জানে না, যারা হককে হক বলতে জানে না, এই অপরাধীরা, এই জগদ্দল পাপীরা, এই জ্ঞান পাপীরা সবসময় দারুল উলুম দেওবন্দ এবং তার উত্তরসূরিদেরকে একবারে গোড়া লগ্ন থেকেই তারা ভয় পায়। এই জন্য হযরত মাওলানা আথারী রহমতুল্লাহি আলাইহি দেওবন্দের সূর্য সন্তান, তাকে ঐতিহাসিকভাবে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে তো তাদের চপেটাঘাত হয়, তাদের গালে চপেটাঘাত হয়। এই জন্য তারা এই ঐতিহাসিক চরম সত্যকে, মহাসত্যকে স্বীকার করতে চায় না, বরং নানানভাবে চেষ্টা করে এই হক্কানিয়ত এবং মহাসত্যকে তারা মানে শাক দিয়ে মাছ ঢাকার মতো অনেকটা। তো এরই অংশ হিসাবে আমি মনে করি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব তিনি এক টকশোতে আথারী রহমতুল্লাহি আলাইহিকে দালাল বলে আখ্যায়িত করেছেন। আমি মনে করি এটা ইসলাম বিদ্বেষীদের এটা একটা পূর্ব পরিকল্পনা। অ্যান্টি ইসলামদের, যারা ইসলাম সহ্য করে না, দেওবন্দিয়ত সহ্য করে না, হক সহ্য করে না, ন্যায় নিষ্ঠা সহ্য করে না, যারা ব্রিটিশ বিরোধী মহা আন্দোলন, মহাসংগ্রাম, স্বাধীনতার যে আন্দোলনের সূত্রটা হয়েছে, এটাকে যারা মনে প্রাণে সহ্য করে না, এটা এই এরই ধারাবাহিক অংশ হিসাবে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব সেটা তার মুখ থেকে বেরিয়ে গেছে, আল্লাহ তাআলা বের করেছেন। মূলত তার এই কথা তো কথা না, এই কথা মূলত ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধাঘাত। এই কথা মূলত এই উপমহাদেশের উলামায়ে কেরামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের ঘনাঘটা। তার এই কথা মূলত আমাদের এই মহান স্বাধীনতার বিরুদ্ধে এক সুপ্ত ষড়যন্ত্র। এই ৭১-এর স্বাধীনতা সম্ভব হতো না যদি হযরত মাওলানা আথারী রহমতুল্লাহি তাআলা আলাইহি যুক্ত ফ্রন্টের সাথে যুক্ত না হতেন তার নেজামে ইসলাম পার্টিকে নিয়ে, তার যদি সে বিরাট ভূমিকা না থাকতো। এবং হযরত মাওলানা আথারী রহমতুল্লাহি আলাইহি সহ আমাদের দেওবন্দি উলামায়ে কেরাম তারা যদি ব্রিটিশের হাত থেকে আমাদের এই পুরাই ভারতকে স্বাধীন না করতেন, তাহলে ভারত, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এটাও স্বাধীন হতো না। এর মানে আমাদের একটা স্বাধীনতা আরেকটা স্বাধীনতার সাথে একবারে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটাকে বাদ দিয়ে আরেকটাকে কল্পনাও করা যায় না। যেমন আপনি আপনার গায়ে একটা জামা, তো এই জামার প্রত্যেকটা অংশ একটার সাথে আরেকটা যেভাবে জড়িত, আপনি যদি একটা অংশকে যে কোনো এক জায়গা থেকে বাদ দেন, ওই জামা অপূর্ণ হয়ে যাবে। হযরত মাওলানা আথারী রহমতুল্লাহি আলাইহি এবং তার আন্দোলন, তার সংগ্রাম, তার ইতিহাসকে বাদ দিয়ে আমাদের এই দেশের স্বাধীনতার ইতিহাস কল্পনাও করা যায় না। দুঃখ হয় যে তিনি আলেম হওয়ার কারণে, দেওবন্দি ঘরানার আলেম হওয়ার কারণে তার ইতিহাসটা প্রচ্ছন্ন হয়ে আছে,
ইতিহাসটা চাপা পড়ে আছে। আমরা অনুরোধ জানাবো সরকারের কাছে যে অনতিবিলম্বে হযরত মাওলানা আথারী রহমতুল্লাহকে জাতীয় 4 নেতার মধ্যে 4র্থ নম্বর নেতা হিসেবে এবং তাকে যথাযথ মূল্যায়ন করে ইতিহাস রচনা করার, এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সহ, ধর্ম উপদেষ্টা সহ তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই সত্যকে সত্য বলেন, সাদাকে সাদা বলেন, মহা হককে সত্যকে প্রমাণিত করেন। এই সৎ ভূমিকাটা, সৎ সাহসটা রেখে আপনার সঠিক ইতিহাসটা জাতির সামনে পেশ করেন, নতুবা এর থেকে যারা চুল পরিমাণ বিচ্যুত হবে এই সঠিক ইতিহাসকে জাতির সামনে, প্রজন্মের সামনে পেশ করা থেকে যে পরিমাণে নিজেকে সরিয়ে রাখবে, এই পরিমাণে জাতির কাছে সে দায়বদ্ধ থাকবে, অপরাধী হিসেবে সাব্যস্ত থাকবে। আর ফজলুর রহমান সাহেব যেটা করেছেন, তিনি যদি ভুল বুঝতে পেরে নিঃস্বার্থভাবে ক্ষমা চান জাতির কাছে, দেশের কাছে, মুসলিম উম্মার কাছে, পুরাই উপমহাদেশবাসীর কাছে, একটা মানুষ ক্ষমা চাইলে ক্ষমা দেওয়া যায়। যদি তিনি ক্ষমা না চান, তাহলে আমার যেটা মনে হয় তার এই বক্তব্যে এমন এক ষড়যন্ত্রের ঘনাঘটা দেখা যাচ্ছে। যদি এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব এবং এই ষড়যন্ত্রের উন্মোচন এবং এই ষড়যন্ত্রের যথাযথ ব্যবস্থা এই জাতি, মুসলিম উম্মা, ওলামায়ে কেরাম, এই দেশবাসী যদি গ্রহণ করতে না পারে, তাহলে মনে হয় এমন এক কালো অধ্যায় আমাদের ইসলাম মুসলিম উম্মার উপর চেপে বসবে, এমন এক আমাবস্যা চেপে বসবে যার সুবে সাদেক কল্পনা করা অনেক কঠিন হয়ে যাবে। এজন্য আমাদের খুব দায়িত্ব হয়ে পড়েছে, বিশেষ করে এই কিশোরগঞ্জবাসীর উপর, বাংলাদেশের মুসলিম উম্মার উপর, সর্বসাধারণের উপর, এই উপমহাদেশবাসীর উপরে, যে হযরত মাওলানা আথারী রহমতুল্লাহের বিরুদ্ধে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইসলামের বিরুদ্ধে, এদেশের স্বাধিকার আন্দোলনের বিরুদ্ধে, সংগ্রামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এর ব্যাপারে সোচ্চার হওয়া এবং ভূমিকা রাখা। আল্লাহ তাআলা সকলকে এর থেকে সুন্দর দিকগুলো বুঝার, আমলে নেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।